কিন্তু বাংলাদেশের ওই পূর্বাঞ্চলীয় যে সমস্ত 10টি জেলা রয়েছে, প্রায় এমন 10টি জেলায় আজকে এই সুন্দর পরিবেশ আর পরিবেশ নাই, ভালো নেই। সেখানকার আবাল বনিতা, বৃদ্ধ, যুবক যুবতী, এমনকি শিশু কিশোর যারা রয়েছেন, সকলে আজকে পানির নিচে হাবুডুবু খাচ্ছে। কত শিশু যে মারা যাবে, কত নারী যে মারা যাবে, কত লোক যে বাবা হারা হবে, কত মা যে সন্তান হারা হবে, কত স্বামী যে স্ত্রী হারা হবে, কত স্ত্রী যে স্বামী হারা হবে, এর কোনো ইয়ত্ত থাকবে না। এটি তো জনমানুষের ক্ষতি, কিন্তু মালের যে ক্ষতি হবে তা অপূরণীয় হবে। গোটা বাংলাদেশকে আগামী 10 বছর পিছিয়ে যাবে। এহীন পরিস্থিতিতে আজকের আলোচনার সঙ্গে যে সম্পর্কিত বিষয়টা আমরা আলোকপাত করব, তা হলো এই বন্যার কারণ কি হতে পারে। আমাদের প্রচার মিডিয়ার মাধ্যমে যতগুলো মিডিয়া রয়েছে, সমস্ত মিডিয়াতেই এক বাক্যে একটি কথা উচ্চারিত হচ্ছে যে আজকের এমনিতে তো বৃষ্টি আছেই, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ যে বৃষ্টি সেদিকের জন্য রয়েছে সেটা তো আছেই, উপরন্তু আমাদের প্রতিবেশী আদুব্বুম মুবিন, ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুম মুবিন, আমরা এটিকে অন্যভাবে বলি ইন্নাল হিন্দা লাকুম আদুব্বুম মুবিন। নিশ্চয়ই ভারত এটি আমাদের আর বন্ধু মিত্র নেই, এটি চিরকালই এরা বাংলাদেশের বিরোধিতা করে এসেছে। শুধু এখন নয়, স্বাধীনতা যুদ্ধের শুরু থেকে নিয়ে এ যাবৎ পর্যন্ত যতদিন আমরা বেঁচে আছি, যাবৎ বাংলাদেশ রয়েছে, সমস্ত দিনেই তারা আমাদের সঙ্গে শত্রুতা করে এসেছে। এই শত্রুতা শুধুমাত্র ভৌগোলিক কারণে নয়, আমরা শুধুমাত্র ভৌগোলিক চিন্তা করতে গিয়ে আমাদের ঈমানের চেতনাকে এখানে হারিয়ে বসি। সম্মানিত উপস্থিতি, আমরা একটু পিছনে ফিরে যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের কাছে দাওয়াত নিয়ে এসেছিলেন আমরা সকলে জানি। তারা ছিল চূড়ান্ত মুশরিক। এদেরকে বাংলায় আমরা বলি পৌত্তলিক, মূর্তি পূজারী। যখন আমরা এই বিষয়টা সামনে নিয়ে আসব, শত্রুতার কারণ অনেকটাই সামনে আমাদের পরিষ্কার হয়ে যাবে। কোন পৌত্তলিক, কোন নাস্তিক আস্তিকের বন্ধু হতে পারে না, কোন বহুত্ববাদী একত্ববাদীর বন্ধু হতে পারে না। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বয়ং চাচা আবু জাহাল শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুসংবাদ শুনে নিজের চাদর খুলে তার কৃতদাসকে হাদিয়া দিয়েছিল, উপঢৌকন দিয়েছিল। ভাতিজার প্রতি তার আবেগ, ভাতিজার প্রতি তার ভালোবাসা, তার স্নেহ মমতা এতটাই বৃদ্ধি ছিল এবং বেশি ছিল। কিন্তু সেই ভাতিজা বড় হয়ে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে যখন তিনি একটি কথায় বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে আমার বংশীয়রা, হে আমার জ্ঞাতি গোষ্ঠীরা, তোমরা যেভাবে চলাফেরা করছো, তোমাদের যে সংস্কৃতি রয়েছে, তোমাদের যে বহুত্ববাদের ঈশ্বরবাদিতা রয়েছে, এটাকে তোমরা ভুলে যাও, এটিকে তোমরা পুরোপুরি কবরজাত করে দাও। এগুলো চলবে না, বরং আমি যে এক আল্লাহর দাওয়াত তোমাদেরকে দিচ্ছি, আমি যে মহান প্রভু রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের তোমাদেরকে ঘোষণা দিচ্ছি, সেটি বলো, তোমরা নাজাত পেয়ে যাবে। যে ভ্রাতুষ্পুত্রের প্রতি এতটাই তার টান, কিন্তু এই নবুয়তের দাওয়াতের কারণে, শুধুমাত্র রিসালাতের কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের একটি কানা করেও তিনি গ্রহণ করেননি। কোনো অনুকম্পায় তিনি আচ্ছাদিত ছিলেন না, তাদের কোনো সম্পদে তিনি নিজেকে অত্যন্ত ধনী ভাবতেন এমনটি নয়, বরং তাদের সঙ্গে শুধুমাত্র সম্পর্ক ছিল বংশীয় এবং তাদের সঙ্গে যে আত্মীয়তা সম্পর্ক ছিল, কিন্তু এই সম্পর্ক যাবতীয় দুনিয়াবি সমস্ত সম্পর্ক ছিন্ন হওয়ার মাঝে একটি কারণ ছিল, তা হলো কালেমায়ে শাহাদাতের দাওয়াত। আজকেও দেখবেন কশ্চিন কালেও দুনিয়াবি স্বার্থের কারণে আমাদের বন্ধু প্রতি অনেক সময় আওয়াজ তুলতে পারে, কিন্তু আত্মার দিক থেকে
আত্মিকভাবে কোনো মুমিন মুসলিমের সঙ্গে হিন্দুত্ববাদী অথবা মুশরিক পত্তলিকদের কোনোদিন মিত্রতা হয়নি, হবে না। এই শত্রুতা আজকের নয়, এই শত্রুতা পূর্ব থেকেই, যখন থেকেই তাওহীদের কালেমার দাওয়াত পৃথিবীতে বিচরণ করছে তখন থেকেই মূলত এই পত্তলিকদের সঙ্গে একত্ববাদীদের, মুসলিমদের, মুমিনদের শত্রুতা। যখনই যারা যে